জাহাজ ভাঙার শিল্পকে নিরাপদ করার লক্ষ্যে গ্রিন ইয়ার্ড প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলেও আর্থিক সংকটে তা অনিশ্চিত হয়ে পড়েছে। এতে একদিকে যেমন ঝুঁকিপূর্ণ এ খাতের নিরাপদ কর্মপরিবেশ এবং আধুনিকায়ন অনিশ্চিত হয়ে পড়েছে, অন্যদিকে বিদেশ থেকে পুরনো জাহাজ আমদানির ক্ষেত্রেও বিভিন্ন বিধি নিষেধের শঙ্কা রয়েছে। কর্মপরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ খাত হিসেবে পরিচিত জাহাজ ভাঙা শিল্প। বিশ্বব্যাপী এই খাতকে নিরাপদ করার লক্ষ্যে আন্তর্জাতিকভাবে 2009 সালের হংকং কনভেনশনের আওতায় ইয়ার্ডগুলোকে 2025 সালের জুনের মধ্যে গ্রিন শিপইয়ার্ডে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়। তবে দেশে এখন পর্যন্ত গ্রিন শিপইয়ার্ডে রূপান্তরিত হয়েছে মাত্র 5টি। আরও অন্তত 15টি ইয়ার্ডকে গ্রিন ইয়ার্ড হিসেবে বাস্তবায়নের কাজ চলছে। শর্ত অনুযায়ী ইয়ার্ডকে নিরাপদ করে তুলতে প্রশিক্ষণ, অবকাঠামো, যন্ত্রপাতি সহ নানা সুবিধার পেছনে খরচ 25 থেকে 30 কোটি টাকা। বিভিন্ন ইকুইপমেন্ট কিনেছি, ওইটাতে একটা আমাদের ফিনান্সিয়াল কস্ট, তারপরে ট্রেনিং, অল টুগেদার আমাদের এখানে খরচ অলমোস্ট 30 কোটি টাকার মতো খরচ হয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, করোনার পর থেকে লোকসানে ধুঁকতে থাকা এই খাতের উদ্যোক্তারা বেকায়দায় আছেন। সরকারি সহযোগিতা না পেলে গ্রিন ইয়ার্ড বাস্তবায়ন অসম্ভব বলেই মনে করছেন তারা। সরকার দেখুন ছাড়া দিচ্ছে না, আমি কি করবো? আমরা যদি সব লন্ডন পাই তাহলে সবাই গ্রিন ইয়ার্ড করতে পারবে, জাহাজ কাটতে পারবে। যদি গ্রিন ইয়ার্ড করতে না পারে, জাহাজ তার আনতে পারবে না। এদিকে ভবিষ্যতে গ্রিন ইয়ার্ড ছাড়া আন্তর্জাতিক বাজার থেকে পুরনো জাহাজ সংগ্রহ করা যাবে না বলছেন সংশ্লিষ্টরা। এতে দেশের লোহার যোগানে বড় ধরনের সংকট তৈরি হবে। রোলিং মিলগুলো তো হেভিলি ডিপেন্ডেন্ট অন শিপ রিসাইক্লিং। এখন শিপ রিসাইক্লিংয়ে যখন আপনার জাহাজ আসবে না, তখন এরাকে যারা মিলগুলো আছে তারা অবশ্যই তাদের উৎপাদন কমায় দিবে এবং এটি আলটিমেটলি আপনার প্রভাব ফেলবে দেশের যে কনজামশন, ওই ডিমান্ড এবং সাপ্লাইয়ের ওই জায়গাটাতে। দেশে তালিকাভুক্ত শিপ ব্রেকিং ইয়ার্ড 115টি, এর মধ্যে সচল 25 থেকে 30টি ইয়ার্ড। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।